মুসলিম প্রধান দেশগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হয়, তবে বাংলাদেশে এর চিত্র উল্টো। এখানে রমজান মাসে অতিরিক্ত মুনাফা করতে সারা বছর অপেক্ষা করেন অনেক ব্যবসায়ী। চলতি বছর রমজানের আগেই ভোজ্য তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এজন্য মিল মালিকদের দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। আমরা পাই না, সিটির মাল অল্প অল্প পাই। ওনারা মাল সাপ্লাই কেন শর্ট রাখতেছে? আপনার প্রতিটা কোম্পানিকে একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতে হবে। কোন কোম্পানিতে কত হাজার লিটার তেল আছে এটা যেন আপনারা টিপ দিলে পাওয়া যায়। ডিলারের তো তেল 200 কার্টন দিলে সরষের তেল দিয়ে দেন 40 কার্টন, চা পাতা দিয়ে দেন 5 বস্তা। তবে মিল মালিকরা বলছেন আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় এই সংকট তৈরি হয়েছে। সোয়াবিন তেলের কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি বের করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এ সময় অপরাধী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, কোনোভাবেই ভোজ্য তেলের সাথে অন্য পণ্য যুক্ত করা যাবে না। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে তাদের বিরুদ্ধে আমাদের এখতিয়ারের মধ্যে যে ব্যবস্থা সেটা আমরা নিব। তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করা হলে মিল মালিক বা ডিলারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মিল মালিকদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পাইকারি ব্যবসায়ীদের তেল সরবরাহ করা এবং ব্যবসা বিকেন্দ্রীকরণের নির্দেশ দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।